হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো নতুন একটা ভ্লগ আবার শুরু করলাম। আর ভ্লগ মোটামুটি তোমাদের দিচ্ছি বোধহয় ২ থেকে ৩ দিন হয়ে গেছে। তো ভাবলাম যাই হোক একটা ভ্লগ শেয়ার করি। জানো তো কালকে আমি তোমাদেরকে ভ্লগ দেবো বলেছিলাম। ইভেন আমি যখন YouTube এ ভিডিও পোস্ট করলাম, শর্ট ভিডিও সকালে একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে, "দিদিভাই ভ্লগ কেন দিচ্ছ না? ভ্লগ দাও, ভ্লগের জন্য ওয়েট করছি।" তো আমি বললাম যে, "হ্যাঁ, আজকে বিকেলে ভ্লগ আসবে।" কিন্তু সারাদিন মানে কাজবাজের পর যখন এডিট করতে বসলাম, এক্সপোর্ট করছি 68% হয়ে বসে থাকছে। আমি কতবার চেষ্টা করলাম, বর চেষ্টা করলো, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তো ওটা নরমালি যেভাবে ভ্লগ করি সেভাবেই শ্যুট করেছিলাম। কিন্তু আমি ওই ভিডিওটা কিছুতেই করতে পারলাম না, তোমাদের দিতে পারলাম না। তাই এই ভিডিওটা আমার মানে এই ভিডিওটা শ্যুট করেছিলাম আগের দিন। তো ভাবলাম তাহলে এইটাই এডিট করে তোমাদেরকে পোস্ট করি। তবে এই ভিডিওটা ভ্লগের নয়, অন্য মানে ভ্লগ যেভাবে শ্যুট করি ওই রেশিওতে নয়। যাই হোক তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তো এদিকে দেখো ঘরের কাজকর্ম সকালবেলা কিন্তু শুরু করেছি। কোমর বেঁধে সকালের কাজকর্ম তো সকালবেলায় শুরু করতে হবে, কিছু করার নেই। সকালের কাজটা হয়ে গেলে না তখন দেখবে সারাদিনের টুকটুক করে কাজটা করে নেওয়া যায়। আর যেদিন ভাবি ধরো ওই সকালবেলা একটু ঘুমিয়ে থাকবো বা একটু লেটে উঠবো বা রাত জেগে কাজ করেছি আজকে আর ভালো লাগছে না, সেদিন না কোনো তাল খুঁজে পাই না আমি কাজের। আর এই ঘরে চলে এসেছি, বর এখনো কিন্তু ঘুমাচ্ছে। তো আমি আমার বেডটা রেডি করে নিচ্ছি, মানে সোফা কাম বেডটা পেতে নিলাম। আর এই সোফা কাম বেডের একটা কভার অর্ডার করেছিলাম। তো ওই কভারটা না আমার কেমন জানি না মনে হচ্ছে একটু সাদার মধ্যে বা এক কালারের মধ্যে হলে ভালো হতো। তো এটা আমি মানে রিটার্ন করে দিয়েছি। অন্য একটা নেব, একটু অন্যরকম কালার বা একটু লাইট কালারের মধ্যে। ওটাও লাইট কালারের মধ্যেই ছিল। ভালোও লাগছিল, খারাপ লাগছিল না। তবে আমার কেননা জানি না মনে হচ্ছিল একটু অন্য কালার হলে ভালো হতো। একটু পিঙ্কের মধ্যে বা এই যেমন যে কালারটা আছে সোফা কাম বেডটা ওই কালারের মধ্যে। মানে এক কালার হবে। ওর মধ্যে কোনো প্রিন্ট এরকম থাকবে না। তো দেখি ওইটা তো রিটার্ন করলাম। এবার এটা কবে আবার আসে বা অর্ডার করি। মানে এখন অর্ডার করা হয়নি, দেখে পছন্দ করার টাইমও পাচ্ছি না। আর তারপরে এদিকে এই যে মেয়ের স্টাডি টেবিলটা এটা একটু ক্লিন করে নিচ্ছি। এর পর্দাটা চেঞ্জ করে নিলাম। পর্দা বলতে ওই একটা কভার পেতে দিই। তো সেটাকে একটু চেঞ্জ করে নিলাম। আর আমার তো জানো বরাবরই একটু লাইট কালার বেশি পছন্দ করি। যেমন বেশিরভাগই আমার ঘরের বেডশিট থেকে শুরু করে সবকিছুই মোটামুটি সাদার ওপরেই চলে। তো যেহেতু সাদা কালার বা যেকোনো হালকা কালার পছন্দ করি, তো একটু হালকার মধ্যেই ভালো লাগে। আর এদিকে এবার টিভির যে টেবিলটা মানে ক্যাবিনেট যেটা হিসাবে ইউজ করি, টিভি ক্যাবিনেট সেটাকেও মুছে নিলাম। আর ওই পর্দাটা আর চেঞ্জ করলাম না, মানে ওই কভারটা ওটা কিছুদিন আগেই কিনে পেতেছিলাম মিশো থেকে। আর তারপরে টিভিটা মুছে নিয়ে এইখানে না আমার ড্রেসিং টেবিলে এত প্রোডাক্ট হয়ে গেছে, মানে এত প্রোডাক্ট হয়ে গেছে যেগুলো আমি ধরো অনেক সময় ইউজ করিও না, এত তো সময় নেই ইউজ করার। কিন্তু নোংরা হয় জায়গাটা। তো প্রতিদিন গুছিয়ে মুছে রাখা সম্ভব নয়, তাই ভাবলাম কিছু জিনিস সেখান থেকে সরিয়ে রাখি। তো একটা পার্সেলের যে বক্স আসে সেগুলোর মধ্যে অর্ধেকের বেশি প্রোডাক্ট রেখে তুলে রেখেছি, যদি কখনো দরকার হয় ইচ্ছা করে তখন সেটা ইউজ করব বের করে। আর বাদবাকি নর্মালি যখন ধরো ডেলি যেগুলো ইউজ করি সেগুলোকেই হাতের কাছে রেখেছি। যেমন এই ময়েশ্চারাইজার, তারপরে ধরো মেয়ের ক্রিম, আমার সিঁদুর, টিপ, এগুলোই একদম চোখের সামনে রেখেছি, যাতে প্রতিদিন একবার করে মুছে দিতে পারি। তারপরে চুড়ি-টুড়ি এই সমস্ত ক্লিপ গার্ডার যেগুলো লাগে সেগুলোই। আর এদিকে ঘরের কাজ করতে করতে আমার চুল বিনুনি করা ছিল। বিনুনি করে রেখেছিলাম, মানে মেয়েকে স্কুল দিতে যাওয়ার সময় করে গেছিলাম। তারপরে এসে কাজ শুরু করেছি, দেখছি যে গরম লাগছে। তারপরে এই বিনুনিটা সমেত না আমি খোপা করে নিয়েছি। পরে দেখছি যে গার্ডারটা ওপরে রয়ে গেছে, বিনুনির নিচ থেকে খুলে পড়ছে। তারপরে বুঝতে পারিনি ১ম এ, আবার চুলটাকে বেঁধে নিলাম বিনুনিটা খুলে। আর এদিকে দেখো অনেক জামাকাপড় মানে অগোছালো হয়ে পড়েছিল। মানে এইগুলো সব ব্যালকনিতে ছিল, নিয়ে আসলাম। এবার গুছিয়ে গাছিয়ে সব জামাকাপড়গুলো একসাথে রেখে দেবো। তো এই তো সকালের কাজকর্মগুলো এক নিঃশ্বাসে করে নিচ্ছি। কালকে রাতে জানো তো সেভাবে একটা ঘুম হয়নি। ভাবছিলাম আর কি যে একটু ঘুমালে বোধহয় ভালো হতো, বা মেয়েকে স্কুলে দিয়ে এসে ১ টা ঘন্টা একটু ঘুমিয়ে ওই ধরো ৭:৩০ ৮টা নাগাদ যদি উঠি তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে, মানে একটু দেরি হলেও কাজটা মানে আর কি আমার রেস্টটা হবে। তারপরে ভাবলাম যে না, আমার অনেক কাজ পড়ে রয়েছে, প্রচুর ভিডিওর কাজও থাকে, সেগুলো করতে গেলে একটু নিজের ঘুমটাকে স্যাক্রিফাইস করতেই হয় আমাকে, কিচ্ছু করার নেই। তো সেইটুকুনিই করি। আর এদিকে দেখো মেয়ের জামাকাপড়গুলো এখন গুছিয়ে রাখবো। আর আমার যেগুলো সেগুলো আমি এখন গুছাবো না, ওগুলো ওই ড্রামের মধ্যে গুছিয়ে রেখেছি। ওগুলো বিকেলে একটা সময় বুঝে আলমারিতে বা যেখানে থাকে সেখানে রেখে দেবো। তো মেয়েরগুলো মানে একটু গুছিয়ে রাখি সবসময়, যেহেতু ও একা আলমারি থেকে জামাকাপড় বের করে তো।
ও না খুঁজে পায় না কোথায়, তাই একটু গুছিয়ে গাছিয়ে সামনের দিকে চোখের সামনে রাখি যাতে ও খুঁজে পায়। ড্রামের মধ্যে রাখলে ধরো বাচ্চা মানুষ তো নিতে গেলে অগোছালো করে দেয়, একটার থেকে আর একটা টেনে বের করতে গেলে নষ্ট, আর একটার মানে ভাঁজ নষ্ট হয়ে যায়। আর এই দেখো বলতে বলতে এদিকে একটু ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়েছে, আর আমি এদিকে পাখিকে খেতে দিয়েছি। প্রতিদিনই দিই তো। কখনো ছোট ছোট চড়াই পাখি আসে, কখনো দেখি যে পায়রা আসে, কখনো দেখি বুলবুলি মানে অনেক রকম পাখি আসে এখানে। আবার দেখি সকালবেলা প্রতিদিন কাক আসে, কাক এসে খেয়ে যায়। তো ঠিক আছে, খাওয়া নিয়ে কথা, যেই খাক আমার কি। আর এখানে দেখো এই যে একটা বাটি করে দিয়েছি ওদের, কারণ অনেকবার বাটি পাল্টে পাল্টে মাটির ভাঁড়ে দিতাম। মাটির ভাঁড়গুলো না হাওয়া আসলে জানলাটা এমন জোরে বন্ধ হয়, অনেকবার ভেঙে গেছে। এবার অত মাটির বাসন কোথায় পাবো, তাই এইটার মধ্যে দিয়েছি। এটা একটা সেরামিকের প্লেট। আর এদিকে দেখো চা করে নিলাম দুজনে মিলে, এবার চা খেয়ে নিচ্ছি। আর বৃষ্টি বর্ষা দেখে ভাবছি যে কি খাবো, তো আমার আর বরে দুজনের জন্যই রান্না হবে, বাকি ওরা তো মাছ মাছ খাবে আজকে, মেয়ে আর মা। তো যাই হোক, আমার আর বরের জন্যই কিছু একটা রান্না করব। তো প্রেসার কুকারে ভেবেছি চালে ডালে খিচুড়ি করে নেব। তো বর বলছে তুমি আমার মনের কথাটা যে কি করে বুঝে যাও। আমি ভাবছিলাম এটাই বলবো যে চালে ডালে খিচুড়ি করতে। আমি বললাম যে হ্যাঁ, তো তোমার মনের মধ্যে বসে আছে। হ্যাঁ, এটা ঠিকই গো। মাঝে মাঝে ও যেটা ভাবে সেটা সেই সেম জিনিসটা আমিও ভাবি, মানে দুজনে একসাথেই হয়তো সেম জিনিসটা বলি। এরকম সময়ও গেছে। আর এখানে দেখো আমার কিছু টুকটাক বাজার এসেছে, যেমন এই যে আলু নিয়েছি, তারপরে আটা ফুরিয়ে গেছিল ঘরে। মাঝে মাঝে ধরো যেদিন একটু রুটি খেতে ইচ্ছা করে, কাজবাজ কম থাকে, সেদিন রাতে রুটি করি। তো সেদিন ওই জন্য আর কি আটাটা এনে রাখলাম। তো এখানে 5 কেজি আটা এনেছি, ড্রামের মধ্যে ঢেলে রাখছিলাম। তো দেখলাম যে সবটা ধরেনি, তো কিছুটা না মুখ বেঁধে আবার রেখে দিলাম ক্যাবিনেটের মধ্যে। আর এখানে ঘরে ওই টুকটাক যেমন ধরো 5 ফোড়ন, কালো জিরে, জিরে, এগুলো তো মাঝে মাঝে লাগেই। তো এগুলো কিনে নিয়েছি। আর 5 ফোড়ন একটু বেশি নিয়েছি, 50 গ্রাম মতো। কালো জিরে নিয়েছি 25 গ্রাম মতো। না সরি, 5 ফোড়ন বোধহয় 100 গ্রাম নিয়েছি, কালো জিরে বোধহয় 50 গ্রাম নিয়েছি, মানে এরকম একটু কম বেশি করে নিয়েছি। আর এই বর্ষাকালে দেখবে একটু ভাজাভুজি, বড়া, এগুলো খেতে বেশ ভালো লাগে। তো খিচুড়ির সাথে ভেবেছিলাম, তবে এই তাড়াহুড়োর মধ্যে আর কিছু করে উঠতে পারিনি। এদিকে বাজারও এনেছি, বাজারে গোছাবো। আর এই বাজারটা কিন্তু সকালবেলা মেয়েকে যখন স্কুল দিয়ে বাড়ি আসি তখন এনেছিলাম। আমাদের এই সামনের বাজার থেকে একটু ঘুরে ঘুরে বাজারটা করে এনেছি। কারণ কি বলতো, সময় সুযোগ বের করে না পরে আর বাজারে যাওয়া হয় না। ওই হাতে পিঠে যেটুকুনি পাই, মানে হাতের কাছে, সেইটুকুনি বাজার সবজি নিয়ে মেয়েকে বাড়ি দিয়ে, মানে স্কুল দিয়ে আসার সময়, বাড়ি ফেরার সময় হাতে করে নিয়ে চলে আসি। তো সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখো কাঁকরোল এনেছি, তারপরে বরবটি এনেছি, আর এদিকে টমেটো এনেছি, লঙ্কা, আদা, আর কি আনলাম, আর পটল এনেছি, মানে অনেক রকমের সবজি এনেছি মোটামুটি। বেশ কয়েক রকমের সবজি, শসা এনেছি। আর এখানে প্লাস্টিকের মধ্যে যেটা বেঁধে রেখেছি ওটা হচ্ছে পটল, আগের দিনের। তো এই পটলটা ভাবছি কালকে করে নেব, নাহলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওটা আলাদা করে রাখলাম। আর এইখানে খিচুড়ি করার জন্য বেশ কিছু সবজি কেটে নিয়েছি, 2 রকমের ডাল নিয়েছি, অল্প করে মুগ ডাল ছিল, আর একটু মটর ডাল দিয়ে মানে করবো এটা। আর প্রেসার কুকারে কিছু না, একটু আদা কুচিয়ে, একটু আদা থেতো করে নিয়েছিলাম, একটু লঙ্কা, আর এদিকে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে প্রথমে এই সবজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি দুটো পটল, আর একটা কাঁকরোল, আর একটা আলু, ব্যাস। দিয়ে বরবটি দিয়েছি কয়েকটা। তো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা টমেটোও দিয়েছি কেটে। দিয়ে এবার এই যে 2 রকমের ডাল দিয়ে দিলাম, ডালটাকে দিয়ে একটু কোনো রকমে নাড়িয়ে চাড়িয়ে চালটা দিয়ে আমি কিন্তু জল দিয়ে দেব। আর আজকের খিচুড়িটা মানে অত রকমের তরজুত করে আমি করিনি, কিন্তু কিন্তু আজকের খিচুড়িটা বর বলেছিল সবচেয়ে ভালো হয়েছিল। প্রেসার কুকারে করেছিলাম তো, এক ফোঁটা জল ছিল না, পুরো একদম মাখা মাখা হয়েছিল, আর খেতে বীভৎস সুন্দর লাগছিল। তো এদিকে দেখো চালটা দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়ো অ্যাড করেছিলাম, একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে এটাকে নাড়াচাড়া করে আবার কিন্তু জল দিয়ে প্রেসারে দিয়ে দেবো। ব্যাস 1টা থেকে 2টো সিটি পড়বে। আর আমি ওদিকে ফুল তুলতে যাব ছাদে, বৃষ্টিও পড়ছে, পুজো দেবো। তোমাদের মধ্যেই আমাকে কয়েকজন কমেন্ট করেছো যে কণিকাদি কোয়েলের জন্মদিনে কেন গেলে না, সবাই তো গেল, তোমরাও যেতে পারতে উজ্জ্বলদাকে নিয়ে, তোমাদের একটু ঘোরা হয়ে যেত। মানে এরকম বলেছো যে নেমন্তন্ন করেছে বা করেনি, মানে নেমন্তন্ন করেনি, এটাই হচ্ছে আসল কথা, সেটাই বলতে চেয়েছো। না গো, সেরকম কিছুই নয়। আমাকে চর্দি ভাই ফোন করেছিল, কোয়েলও ফোন করেছিল, মানে দুজনেই একসাথে আমাকে নেমন্তন্ন করেছিল যে কণিকা, এরকম কোয়েলের জন্মদিন করব ছোট করে, তো তুমি আসো ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে। তো দিদিভাই কিন্তু আমাকে নেমন্তন্নটা করেছিল। আমার এটা বেশ ভালো লেগেছে যে আমাকে মানে ফোন করে আমাকে বলেছে।
তো পরে আমি এক দিদি এসেছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম যে, "দিদিভাই তুমি আমাকে কেন নেমন্তন্ন করলে? বাড়িতে সবাই থাকতে।" তখন বলল যে, "দেখো আমি যতই ভাইকে বলি, যতই মাকে বলি, যতই যাকে বলি, কিন্তু আমার মনে হলো যে তুমি যেহেতু বাড়ির বউ, আর বিয়ের পরে না একটা মেয়েকে মানে পাত্তা দিতে মানুষ ভুলে যায়, জানো তো? তাকে সবসময় হেলা শ্রদ্ধা করে। মানে অবহেলা করে, এটাই হচ্ছে ব্যাপার। তো যে কারণে আমার মনে হলো যে না, সেই বাড়ির বউটাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত, তাকে আগে বলা উচিত। যে কারণে তোমাকে বললাম।" তো এই কথাটা শুনে আমার সত্যিই ভালো লেগেছিল। তো যাই হোক আমি তখন বলেছিলাম যে এখন তো যেতে পারবো না। কারণ সত্যি কথা বলতে মেয়ের স্কুল চলছে। তারপরে স্কুল থেকে বড় কথা হচ্ছে আমার মানে কিছু সমস্যা ছিল, কিছু কাজ ছিল, শরীরও ভালো ছিল না। ওইজন্য আমি যেতে পারিনি। তো তারপরে বলল যে মেয়েকেও পাঠানোর কথা ছিল না। তারপরে বলল যে, "তাহলে মেয়েকে পাঠিয়ে দিও।" এবার আমি দেখলাম যে না, ওর মনটা খারাপ হবে। দিদির জন্মদিন বলে কথা। তো ওইজন্য ওকে পাঠিয়েছিলাম। ২ দিন স্কুল তাও বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। গেলে হয়তো যেতেই পারতাম। কিন্তু আবার ওই অতটা দূর যাওয়া, গাড়ি ঘোড়ার ব্যাপার রয়েছে, উজ্জ্বলকে নিয়ে যাওয়া। তারপরে যদিও যেতাম কিছু কাজের জন্য, ওই যে বললাম যে কাজের জন্য আটকে গেছিলাম, তাই আর যেতে পারিনি। তবে ওর জন্য একটা ছোট্ট গিফট কিনেছিলাম, যেটা আমি পাঠিয়ে দিয়েছিলাম মেয়ের হাত দিয়ে। তো সেরকমভাবে কিছু করেনি। ওই আরকি ওই ছোটখাটোর মধ্যে যেরকম আরকি করে ও ২-১ জন বান্ধবী নিয়ে আর এই আমাদের বাড়ি থেকে যারা গেছিল তাদের নিয়ে করেছিল। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় আমি ২ টো বেডশিট পেতে নিয়েছিলাম। মানে এটা মিশো থেকেই নেওয়া। তোমাদের যদি লিংক লাগে আমি কমেন্টে আর কমিউনিটি পোস্টে লিংকটা দিয়ে দেবো। ভীষণ সুন্দর বেডশিট এসেছিল। মানে দাম অনুযায়ী ৪০০ ৳৪৫০ টাকার মধ্যে। ভীষণ সুন্দর। সবথেকে ভালো সেটা হচ্ছে প্রিন্টগুলো। মানে প্রিন্টগুলো অসম্ভব সুন্দর। আর তারপরে এখন রাত্রেবেলা আমি চলে এসেছি রান্নাঘরে। আমার কিছু ভিডিওর কাজ ছিল যেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 8:30-9টা মতো বাজে। তো রান্নাঘরে এসে রান্নার জন্য বন্দোবস্ত করছি। আর এদিকে স্যার পড়াতে এসেছে, তো ভাবলাম স্যারকে চা করে দেবো। তো ভাবলাম যে চা করে, আর আমি না সন্ধ্যাবেলা আজকে চা খাইনি। মানে টাইমই পাইনি চা খাওয়ার। এত ব্যস্ততার মধ্যে কেটেছে। তো এদিকে ভাবলাম যে তাহলে একটুখানি সবজিটা কেটে তারপরে চাটা করি। আর এদিকে দেখো তোমার পটল কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি, বরবটি কেটে নিয়েছি। মানে ঘরে যা ছিল আরকি। ৫ ফোড়ন দিয়ে তরকারি করব। আর রুটির সাথে এরকম রাতে হালকা তরকারি খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তবে মাঝে একটু ঘুগনি, একটু ছোলার ডাল এগুলোও করি। কারণ নিরামিষ রান্নাবান্না তো কি করব বুঝে উঠতে পারি না। তোমরা আমাকে একটু আইডিয়া দিও তো রুটির সাথে কি করা যায়? বা এমনি রান্না কি করা যায় ভাতের সাথে নিরামিষ তরকারি? একটু ইউনিক হবে মানে খেতে ভালো লাগবে। নরমাল ডেইলিকার যে সমস্ত রান্নাবান্না সেগুলোর থেকে একটু আলাদা। তো ওদিকে ৫ ফোড়ন দিয়ে একটা টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। দিয়ে এবার আরকি নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছিলাম। আর এরকম ৫ ফোড়নের তরকারি আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে। তো সবজিটা না খুব একটা বেশি ভাজিনি। হালকা একটু নাড়াচাড়া করে যখন দেখলাম মসলাটা গায়ের সাথে মেখে গেছে, ব্যাস জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। একটু মাখা করে নামাবো। আর এদিকে স্যারকে চা করে দিয়ে এসে আমি একটু মানে চা খেয়ে নিচ্ছি রান্না করতে। সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে বসে যে চাটা খাবো আজকে সেই যো নেই। কারণ দেরি হয়ে যাচ্ছে, রান্নাও করতে হবে, খাওয়া-দাওয়াও রয়েছে, রাতে আবার ভিডিও এডিট রয়েছে। এদিকে রান্নাঘরের বাসন-টাসন মেজে তারপরে ঘুমাতে যেতে হবে। মানে কাজের শেষ নেই বলো। চারিদিকে যেদিকে দেখি সেদিকেই শুধু কাজকর্ম ভর্তি। এদিকে গরম ধোয়া ওঠা রুটি আর এদিকে হচ্ছে একদম হালকা পাতলা তরকারি। তো এই ছিল রাতের মেনু। চলো সবাই খুব ভালো থেকো। টাটা।